আসলে করুণাময় সৃষ্টিকর্তাকে স্মরণ করে আবারও লাইফে আসলাম, তো হয়তো আমার এই লাইফটা আমার জীবনের শেষ লাইফ হয়ে যেতে পারে। তা আমি সর্বপ্রথমে আমাদের ১৪ নং ওয়ার্ডের বিএনপির সকল নেতৃবৃন্দর দৃষ্টি আকর্ষণ করে এবং মাননীয় এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে আমি একটু কথা বলতে চাই। কালকে লাইভ করার পরে, গতকাল রাত্রে লাইভ করার পরে থেকে প্রায় 12:15 না 12টা বাজে আমাকে আসলে একদল সন্ত্রাসী হত্যা করার উদ্দেশ্যে আমাকে বের দেওয়ার জন্য এসেছে। তা যাক, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে হয়তো তারা আমার ঘরটা নির্ধারিত করতে পারে নাই, তারা ভুলে ক্রমে আরেক ঘর নির্ধারিত করে এই বাড়িতে না যেয়ে অন্য বাড়িতে চলে গেছে। যাক, বাঁচানোর মালিক আল্লাহ। তা আমি কারো কাছে বিচার দেবো না, কারো কাছে সাহায্য চাবো না। সাহায্য চাওয়ার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আমার কালকে লাইফে সর্বশেষ আমার কয়েকটা প্রসঙ্গ ছিল যে মাননীয় এমপি মহোদয়, আপনি পদত্যাগ করলে সেই পদত্যাগ সমস্যার সমাধান হবে না। সমস্যার সমাধান করতে হলে এলাকাভিত্তিক ওয়ার্ড কমিটি, বিএনপির তৃণমূল পর্যায় থেকে বাছাই করে শক্তিশালী কমিটি গঠন করতে হবে। গঠন করে তারপর এই মাদক এবং সন্ত্রাস এবং চাঁদাবাজ তাদেরকে আসলে রুখতে হবে। শুধু আমি আমার মুরাদপুর গ্রাম নিয়ে বলি নাই, আমি 6 নির্বাচনী আসন নিয়ে বলেছিলাম। তারপরে আরেকটি কথা বলেছিলাম যে এই সমাজে বর্তমানে 5 আগস্টের পর থেকে চাঁদাবাজ শুধু পুরুষরা নয়, ছেলেরা নয়, চাঁদাবাজ আসলে আমি কালকে বলেছিলাম লেডি সন্ত্রাসী, লেডি চাঁদাবাজ, লেডি মস্তান আসলে সমস্ত 6 নির্বাচনী আসনে আসলে পয়দা হয়ে গেছে। তো যার কারণে আমার হয়তো মনে হয় কালকে এই বিষয় নিয়ে আমি লাইভ করাতে আমাকে কালকে রাত্রে এই চক্রান্ত করা হয়েছে। আর চক্রান্ত কারা করবে, কারণ 5 আগস্টের পরে আমি জানি আমার 14 নং ওয়ার্ডে আমার 2 জন ব্যক্তি আমার পিছনে লেগে আছে। তারা আসলে আমাকে কোন সময় কী করবে তারা আসলে সর্বদাই চেষ্টা করতেছে। তাই আমি আবারও বলি, আমার 14 নং ওয়ার্ডের বিএনপির নেতৃবৃন্দ এবং মাননীয় এমপি মহোদয়, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলে রাখতে চাই, বা আমি আমার ছেলের মতো বোকামি করে যাব না। আমি বিএনপির যে মিডিয়া সেল আছে, আমি ওই সেলেও কিন্তু আপনার 2 জন লোকের নাম দিয়েছি। তারা আপন ভাই, দুজনে আপন ভাই। 5 আগস্টের পরের থেকে তারা আসলে আমাকে নানান রকমের আসলে তারা ভয়ভীতি বা হুমকি প্রদর্শন করে আসছে এবং তারা আসলে আমাকে নানান কৌশলে কারণে এই লাইফের কারণে তারা হত্যা করার চেষ্টা করতেছে। তাই আমি কালকে সর্বশেষে একটা কথা বলেছিলাম যে জিএস আব্দুল্লাহ আল মাহমুদ শহীদ সাহেব কীভাবে এলাকায় শাসন করেছিল বা কীভাবে কুমিল্লা শাসন করেছিল, সে আরেকটা শহীদ জন্ম কুমিল্লাতে হোক, তাহলে কমপক্ষে সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হবে আর এই নষ্ট করতে পারবে না। আমি আবারও বলি যে আমরা আওয়ামী লীগের আমলে দেখেছিলাম যে আমলে কি উন্নয়ন করেছে, তার চেয়ে দ্বিগুণ তারা বাড়িয়ে এলাকা ভিত্তিক আপনার জনগণের কাছে প্রচার করেছে। তাই আমি মাননীয় চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করে বলেছিলাম যে সমস্ত বিএনপির জেলাভিত্তিক নেতাদেরকে উদ্দেশ্য করে আপনি বলে দেন যে আসলে সরকার কি উন্নয়নমূলক কাজ করতেছে সেটা যেন আসলে জনগণকে বুঝিয়ে বলে। কারণ আমাদের বিরোধী দলের নেতৃবৃন্দরা সরকার শুধু দুর্নীতি করতেছে সেটাই প্রচার করে যাচ্ছে, আর জনগণ তাতে করে ক্ষিপ্ত হচ্ছে সরকারের প্রতি। তা আমি কথা আর দীর্ঘায়িত বলবো না, কারণ কথায় বললে লাইফে আসলে আসলে যেহেতু পেস লেগে যায়, এখন যেহেতু আমার জীবনে প্রাণনাশের একটা হুমকি এসে গেছে, তা আসলে আমি সেটার জন্য ভয় করি না, কারণ আল্লাহর সাথে আমি আসলে মৃত্যু কখন হয়ে যায় সেটাই জানি না। তো আসলে সর্বশেষ আবারও বলতে চাই, আমার নেতা জনাব ফরিদ সাহেবের দৃষ্টি আকর্ষণ করি এবং জনাব মোল্লক সাক্ষ্য সাহেবের দৃষ্টি আকর্ষণ করি, আমি মরে গেলে কমপক্ষে ওরা 2 জনেই, একজন বিএনপির আর একজন আওয়ামী লীগের দোসর ছিল, যে নাকি এখনও এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী, রাহাজারি, জায়গা বিক্রি এবং বাউন্ডারি ওয়াল করতে এখনও চাঁদাবাজি করে খাচ্ছে। আসলে তারা 2 জনে আমার বিরুদ্ধে আমাকে হত্যার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি সেটাই বলবো। এই কথা বলে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।